প্রকৃতি ভীষণ বৈচিত্র্যময়, আর তার চেয়েও বড় বৈচিত্র্যময় বস্তু হচ্ছে মানুষ। পিরামিড থেকে আইফেল টাওয়ার, মোবাইল থেকে রকেট, সবই মানুষেরই সৃষ্টি। এরকম তারা মুখ চেপে ধরে, ওই কিশোরের মুখ চেপে ধরে তারা এই 3 তলার, আমি যেখানে উঠছি আসলে সেই 3 তলার ছাদের উপরে তারা নিয়ে যায় এবং সেখানে তারা প্রায় 30 মিনিট ধরে ধর্ষণ করে এবং সে ধর্ষণ করার পরে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার এই মানুষই হচ্ছে সেই জাতি যে অন্য আরেকজন মানুষকে বলি দেয়, হত্যা করে, অথবা কারো পুরো জীবনটাকে নষ্ট করে পায় আনন্দ, হয় পরিতৃপ্ত। পাহাড়, নদী কিংবা বনাঞ্চল প্রতিনিয়ত এই মানুষের দ্বারাই তো ধ্বংস হচ্ছে। প্রতিদিন পত্রিকা বা টেলিভিশন খুললে ধর্ষণ, খুন, দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি খবরই তো বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, ইনফিনিক্স কোম্পানি থেকে আসছি। পুঁজিবাদের আগ্রাসন তিলে তিলে গিলে ফেলেছে পুরো সমাজটাকে। এখানে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব, আর মধ্যবিত্ত তারা তো নিজেদের ইমেজ রক্ষা করতে রীতিমতো যুদ্ধ করে চলেছে। আজকাল শিক্ষিত হওয়ার উদ্দেশ্য একদম বদলে গেছে। চিকিৎসা নামক সেবা খুব লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। পেঁয়াজের কেজি 200 না 2000 হবে তাই নিয়ে টকশোগুলো গরম হয়ে উঠেছে। হীরক রাজা ও তার লোকেরাও পকেট ভর্তি হিরে নিয়ে লোপাট হয়ে যাচ্ছে। এই তো এভাবেই চলছে সমাজ, চলছে পৃথিবী। আচ্ছা, মহাকালের শুরু থেকে কি আমরা এমন, নাকি কালের বিবর্তনে আমরা এমন হয়ে গেছি? আমরা কি কখনো পারবো নষ্ট প্রতিযোগিতার সমাজ থেকে নিজেদের মুক্ত করতে, নিজেদের পৃথিবীটাকে পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ এক বাসস্থান হিসেবে গড়ে তুলতে?